কী রে, তোর বাড়ি থেকে এত দূরে কলেজ যাতায়াতের অসুবিধা হচ্ছে না? না রে, এতদিনে সেই ঝামেলা মিটেছে। কাছেই একটা ঘর ভাড়া নিয়েছি। বাহ, তাহলে তো আর কোনো অসুবিধাই রইল না। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি চললাম, আমার আবার বাসের সময় হয়ে গেছে। ঠিক আছে। চারিদিকে এত অন্ধকার, মাসিমা কি ঘরে নেই? তুমি চলে এসেছো? হ্যাঁ, আমি তো ভাবলাম আপনি বাড়িতে নেই। এত অন্ধকার, লাইট চালাননি? না না, আলো জ্বলবে না, জ্বলবে না কোনো আলো। মাসিমার আচরণ কেমন একটা অদ্ভুত লাগে। কেমন একটা আওয়াজ আসছে না? মনে হচ্ছে আওয়াজটা ওপর থেকেই আসছে, কিন্তু ওপরে মাসিমা ছাড়া তো আর কেউ থাকে না। কিরে, তোকে এরকম আনমনা লাগছে? মনে হচ্ছে কিছু একটা হয়েছে। না না, সেরকম কিছুই হয়নি। মাসিমা, কাল রাতে ওপর থেকে কেমন একটা শব্দ আসছিল, আপনি কি কিছু শুনেছেন? না না, আমি কোনো শব্দ শুনিনি। ভারী অদ্ভুত তো, এত জোরে আওয়াজ হচ্ছিল যে নিচে পর্যন্ত ঘুমাতে পারছিলাম না, অথচ উনি বলছেন কিছুই শোনেননি। এই লাইটটার আবার কি হলো? নতুন লাইটটা লাগালাম আর ভেঙে গেল। কে কে ওখানে? কাউকেই তো দেখতে পেলাম না। রোজ রাতেই কিছু না কিছু ঘটছে, কি যে হচ্ছে কি জানি। কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে। গন্ধটা এতটাই তীব্র যে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, এখনই মনে হচ্ছিল কেউ যেন আমার গলাটা চিপে ধরেছে। এটা কি স্বপ্ন দেখছিলাম? না, এটা তো কোনো স্বপ্ন নয়। স্বপ্ন হলে গলায় এই আঁচড়ের দাগটা আসলো কোথা থেকে? এই বাড়িতে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। না, এইভাবে আর চলতে পারে না। আমি কালই নতুন বাড়ি দেখব। আজকেই এই বাড়িতে শেষ রাত, তাই আজকে আমি নিজের চোখেই দেখব এই বাড়িতে ঠিক কী গন্ডগোল আছে। এটা কি? আমাকে এখনই কিছু একটা করতে হবে। দাদা, আমার সঙ্গে চলুন, ওখানে আগুন লেগে গেছে। কি বলছেন? কোথায় আগুন? এইসব এখন বলার সময় নেই, আপনি শিগগিরই চলুন আমার সঙ্গে। কে আছে? ওখানে একজন বয়স্ক মহিলা আটকা পড়ে আছে, বাঁচাতে হবে। দাঁড়ান দাঁড়ান, আপনি ভুল করছেন। এইসব আপনার মনের ভুল। কি বলছেন? আমার মনের ভুল? আমি নিজে চোখে দেখে আসলাম। এই বাড়িতে এমনি এক ঘটনা ঘটেছিল। অনেক বছর আগে এখানে এক বৃদ্ধা মহিলা থাকতেন। তার ছেলে বাইরে থাকতো। স্বামী মারা যাওয়ার পর তিনি এখানে একাই থাকতেন। প্রতিদিনের মতো সেই দিনও তিনি রান্না করছিলেন, তখনই ঘটে সেই ঘটনা। কোনোভাবে গ্যাসের আগুন ধরে যায় তার শাড়িতে। বহু চিৎকার করার পরও কেউ শুনতে পারেনি। পোড়া গন্ধ পেয়ে যখন প্রতিবেশীরা ছুটে আসে, ততক্ষণে সব শেষ। তিনি আর বেঁচে নেই। আপনি যাকে দেখেছেন তিনি কোনো জীবিত মানুষ নন, বরং তার আত্মাকে দেখেছেন। এই ঘটনার পর থেকেই এই বাড়ি থেকে নানা ধরনের আওয়াজ শোনা যেত। পোড়া পোড়া গন্ধ আসতো। কেউ এই বাড়ির ধারে কাছেও আসে না।